ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা গল্প শোনাবো আমাকে? তুমি কি গল্প শুনতে চাও? হ্যাঁ। আচ্ছা চলো আমরা একটা গল্প শুনি। অনেকদিন আগের কথা, তখন পৃথিবীতে বাস করতেন আল্লাহর এক প্রিয় মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর সত্যিকারের বন্ধু ছিলেন। তিনি একজন মহান নবী রাসূল ছিলেন। একবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি মৃতকে কিভাবে পুনরায় জীবিত করতে পারেন, তাকে আমায় একটু দেখাবেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, আমি মৃত কোনো কিছুই পুনরায় জীবিত করতে পারি, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো এটা বিশ্বাস করি। আমার মনকে বোঝানোর জন্য একটু দেখতে চেয়েছি। শুধু আপনি তো সব কিছুই পারেন। পড়ুয়া এদিকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি কবুল করলেন। দুনিয়ায় দেখাতে চাইলেন আল্লাহর এক অরূপ কুদরত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি বনের থেকে 4টি পাখি ধরে নিয়ে এসো এবং সেগুলোকে ভালো করে পুষ মাদাতে। ইব্রাহিম আলাইহিস সালাম বনের থেকে 4টি পাখি ধরে নিয়ে আসলেন। পাখিগুলো খুব সুন্দর ছিলেন। ধীরে ধীরে পাখিগুলো পুষ মেনে গেল। পাখিগুলোকে ডাক দিলে সাথে সাথেই চলে আসতো। এগুলোকে তিনি আলাদা আলাদা ভাবে চিনতেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, পাখিগুলোকে জবাই করে টুকরো টুকরো করে কেটে ফেলো, আর টুকরো অংশগুলো বিভিন্ন পাহাড়ে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে এবার টুকরো টুকরো করে কেটে ফেললেন। ততপর টুকরোগুলো একটে মেশালেন। আল্লাহ বললেন, এবার পাখিগুলোকে ডাকো, এরা ঠিক তোমার কাছে ছুটে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোকে একে একে ডাক দিলেন। কি অবাক ব্যাপার! বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় এক এক পাখি অংশ ছিল। কোথাও ডানায় আরেকটি অংশ ছিল, কোথাও ডানা আর কোথাও গুষ্টি, কোনো কলিজা, কোনো অংশ হাতা পড়েছিল, কোথাও রক্ত পড়েছিল। সবগুলো অংশ বিভিন্ন পাহাড় থেকে নিমিষেই উড়ে চলে এলো। আল্লাহর মহিমা দেখে তিনি খুব অবাক হয়ে গেলেন। জানো, কিয়ামতের পর এই পাখিগুলোর মতোই হবে মানুষের অবস্থা। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বা মাটিতে মিশে যাওয়া মানুষেরা এভাবে জীবন ফিরে পাবে। দৌড়াতে দৌড়াতে হাসরে হাজির হবে। এই পাখিগুলোর মতোই হবে মানুষের অবস্থা। অনেক পরে মানুষ মরে গেলেই সব শেষ। তাই তারা দুনিয়ার ইচ্ছে মতো খারাপ কাজ করে বেড়ায়। কিন্তু না, এই কথাটা মোটেও ঠিক নয়। আল্লাহ তাআলা এভাবেই আবার সবাইকে জীবিত করবেন, তাদের বিচার করবেন। ভালো কাজের জন্য চির শান্তির জান্নাত দেবেন, খারাপ কাজের জন্য দেবেন ভয়ঙ্কর জাহান্নাম। তোমরা কি জানো এই ঘটনা আল্লাহ তাআলা কোথায় বলেছেন? পবিত্র কোরআনের সূরা বাকারা 207 নম্বরে আয়াত পড়লেই তোমরা এই ঘটনা জানতে পারবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।